মিশরের খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ হবে। রশি লাগায় হাতে পায়ে বেঁধে ফাঁসির মঞ্চে যখন নেয়, হাজারো লাখো মানুষ হাজির হয়ে গেল। আসিয়া কান্না করে, ও আল্লাহ, ধৈর্যের সাথে তোমার মোহাব্বত আমারে দান করো, আমি যেন অধৈর্য হয়ে না যাই, তোমারে আমি না নিয়া এ দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। যখন ফাঁসির মঞ্চে নেয় কান্না করে, তাকায় দেখে রাস্তা দিয়া পয়গম্বর মূসা নবী হেঁটে যায়। কান্না করে কয়, জমানার নবী মূসা, আপনি জানেননি আমি আসিয়ার খবর কি হয়? জানি। আপনি তো আমার মাওলার সাথে কথা বলতে যান, বলেন আমার মাওলা এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? মূসা নবী কয়, রে আসিয়া, আমার আল্লাহ তোমার উপরে খুশি। এই কথা শুনিয়া আসিয়া বিদায় বেলা আসমানের দিকে হাত উঠাই একটা চিৎকার দিয়া দোয়া করতেছে, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব, ও আসমানের মালিক, বিদায় বেলা আমার একটি দাবি, এত বড় বেঈমানের ঘরে থাকিয়াও আমার ঘুম হয় না, খানা দেয় না, বিছানা দেয় না। তোমাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি, আরামের বিছনা ছাড়লাম, খানা ছেড়ে দিলাম। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে এবার ফাঁসির মঞ্চে যাবে। আবার একবার তাকাইয়া আসিয়া হাসতেছে। ফেরাউন বলে, কান্না বন্ধ, হাসো কেন রে আসিয়া? আসিয়া কয়, আমি যা দেখি তুই তা দেখো না। ফেরাসাতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ। এ আসিয়া কয়, আরে আমি যে মালিকের কাছে চাইছি নগদ পেয়ে গেছি। তাকাইয়া দেখতেছি জান্নাতের ঘরের ছবি, আর লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করে আমাকে, আমার রূহটা জান্নাতে নিবে, মালিকের সাথে মোলাকাত হবে। ফেরাউন, তুই জানো না, এই মজা তুই বুঝবি না, তাড়াতাড়ি আমার ফাঁসি দেও, মরণের পর্দাটা পার হলে আমার মালিকের আমি পেয়ে যাব। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও এলাকাবাসী, ধন্য আপনাদের জীবন। না চাইতেই পেয়ে গেছেন একজন আল্লাহর প্রিয় বান্দার দরবার। সারা দেশ থেকে মানুষ আইসা এখান থেকে ফুলের ঘেরান নিয়ে যায়। আপনারা এলাকার মানুষ যদি এই ঘেরান নিতে না পারেন, কপাল বুঝি পুড়িয়া যাবে রে মা বোনেরা। এখনো সময় আছে, আল্লাহর মোহাব্বত নিয়া আপনারা তো আর শামসুল হক সদর সাহেব হুজুরের আর পাবেন না, কিন্তু তার কলিজা ভাঙা চোখের পানির একটা ফসল রেখে গেছেন এই দরবারে মাদ্রাসা। আগলায় রাখবেন, কলিজা দিয়া ভালোবাসবেন, মোহাব্বতের নজরে খেদমত করবেন। আপনারা জানেননি বাংলাদেশের একটা উজানি নাম আছে, উজানি। উজানিতে আছে আর একজন বিখ্যাত আল্লাহর বান্দা কারি ইব্রাহিম। আমি ওখানে লেখাপড়া করেছি, ওখানেও কিন্তু মাহফিল হয়। মাহফিলে হাজার 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 মানুষ। মাদ্রাসায় প্রথম দিন খাওয়ায় না, এলাকার বাড়িওয়ালারা 500 100 200 300 কইরা কইরা বাড়ি লয়ে যায়, নিয়া গরু কেটে কেটে 3টা 4টা 5টা করে গরু কেটে খাওয়ায়। এক এক বাড়ি ওই মাঠে বইকা, হুজুর আমি 100 নিমু, আর এক বাড়ি এলাকা আমারে 500 দেন, অমুক এলাকার নাম কয় জোরে জোরে, অমুক এলাকার অমুক 500 এই হাঁটতে হাঁটতে লইয়া যায় বাড়ি। সবাই ভরপুর খাওয়ায়, ইচ্ছা রকম খাওয়ায়। মাওলায় কবুল করছে, দেখছেন। অনুরোধ করে গেলাম, ও গৌহারডাঙ্গার এলাকাবাসী মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, সারা দেশ থেকে আল্লাহর বান্দারা এসে বরকত নিয়ে যায়।
আপনারা এদের থেকে দোয়া নিবেন আর এই মাদ্রাসা আমানত রক্ষা করবেন। হাজার হাজার ছাত্র, হাজার হাজার হাফেজ কোরআন এখানে লেখাপড়া করে আলেম হবে, হাফেজ হবে। এখানে কত ওস্তাদ ওলামায়ে কেরাম, এদের সহযোগিতা করবেন, এদের থেকে দোয়া নিবেন, একবেলা খানা খাওয়াবেন, একটা ছাত্রের খরচ দিবেন, বাসায় একবেলা খানা খাওয়ান, একটা ছাত্র লেখাপড়ার খরচ দেন। মাওলা আপনাকে আলেম না বানাইলো, এর বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর ঘরে ঘরে আপনারা এই মাদ্রাসার জন্য, খেদমতের জন্য বরকতের কলস দেখলাম, কলস ঘরে ঘরে নিয়ে মুষ্টি চাল দেয়। মাশাআল্লাহ, খুব সুন্দর সিস্টেম। এটাও একটা সুন্দর পথ। সবাই ঘরের মধ্যে একটা কলসি নিয়ে যাবেন, আর এটার মধ্যে মুষ্টি চাল রাখবেন। আপনার হালাল টাকার কামাইয়ের চাল মাদ্রাসায় আসবে, ছাত্ররা খাবে, খাইয়া কোরআন পড়বে। কিয়ামতের ময়দানে আমার মাওলা এই কোরআনওয়ালাকে জান্নাত দিবেন, আর কোরআনওয়ালা বলবে, আমি যার চালের ভাত খাইয়া কোরআন শিখছি তারে না নিয়ে জান্নাতে যাব না। ইলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসাওয়া। বালোর সাথে থাকেন, থাকেন, আলেমের সাথে থাকলে কি কপাল পুরবে? এই আওয়ামী লীগের মধ্যে বহু আল্লাহর বান্দা এখনো দেশে শান্তিতে আছে না কেন? আলেমের সাথে সম্পর্ক, মাদ্রাসায় টাকা দেয়, কোনো টেনশন নেই, ইজ্জতও আছে, আছে না নাই? বিএমপি করে বহু বান্দা, আলেমকে ভালোবাসে, মাদ্রাসায় দান করে, কোনো পেরেশানি নাই। এজন্য একটা গাভী যদি মুসা নবীর সোয়াবে জান্নাত পায়, একটা পিপিলিকা জান্নাত পাবে সুলাইমান নবীর সাথে সম্পর্ক, সোয়া লাগার কারণে। আল্লাহ পাক ওই পিপিলিকার নামে সূরাও নাজিল করছেন, সূরা নামল। বলার সময় নাই, ভালোর সাথে থাকলে দাম। একটা কুকুর জান্নাতে যাবে, 60টা যুবক আল্লাহওয়ালা, এদের সোয়া লাগছে তো জান্নাত হয়ে গেছে। একটা কুকুর জান্নাতে যাবে, এই ঘটনা সব কোরআনে আছে। একটা গাধা জান্নাতে যাবে ওজায়ের নবীর সোয়া লাগার কারণে। উটনি জান্নাতে যাবে সালেহ নবীর সোয়া লাগার কারণে। সমুদ্রের একটা মাছ জান্নাতে যাবে ইউনুস নবীকে পেটে রাখার কারণে। এভাবে এগুলো সব ঘটনা কোরআনের, বলতে গেলে সারা রাত শেষ। ও আল্লাহর বান্দারা, বয়ান মাকসাদ না, শিক্ষা নেই আমরা। ইনশাআল্লাহ পেছনে যত ভুল করেছি সবাই সব কিছুর পাগল, মাঝখান দিয়ে আমি হব আমার আল্লাহর পাগল। আল্লাহর পাগল হতে যারা আল্লাহওয়ালা, তাদের সাথে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, এখানে আল্লাহ যাদেরকে নিয়ে আসছেন, কিছু পাই না পাই আমরা যেন আমার মাওলাকে নিয়ে যেতে পারি, আপন করে নিতে পারি। আল্লাহ সবাইকে কুদরতের দ্বারা তৌফিক দান করেন, আমিন। দোয়া করবে কে? বাংলাদেশে ঘুরে ঘুরে আমি হযরতের কথাটা উদ্ধৃতি দেই। বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়া বলি, আপনারা জানেননি বাংলাদেশে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ? কহা জানি। আমি বলি জানেননি গোপালগঞ্জে একটা থানার নাম আছে টঙ্গিপাড়া? কহা জানি। আমি বললাম ওখানে রাজনীতির ফর্মুলা পালন করতে গিয়া এক নেতা শুয়ে আছে, সেখানে যায়? কহা যায়। ওই নেতারে অনেকে চিনে রাজনীতির লাইনে, কিন্তু ওর পাশে যে একজন জগৎ বিখ্যাত কুতুবুল আলম আছেন,
এই বান্দাকে অনেক মানুষও চিনে না। এই এলাকার সবাই বলে সদর সাহেব, অন্য সব জায়গায় জানে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই। তিনি এক বয়ানে লিখছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আমার আল্লাহকে তালাশ করো আর ডাকো। উযকুরুল্লাহ, তিনি ব্যাখ্যা করতে গিয়া কয়, আল্লাহ কয় দুনিয়ার পাগলেরা। দুনিয়ার সবাই পাগল, এমন একটা মানুষ দুনিয়ায় নাই যে পাগল না। সব পাগল, কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল। আর একদল পাগল আছে আর আমার আল্লাহর পাগল। এরা কার পাগল? যে ক্ষমতার পাগল সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতার জিকির করে, ঘুমের ভেতরেও ক্ষমতা। যে নারীর পাগল 24 ঘন্টা সে নারী জিকির আর ফিকির। যে টাকার পাগল সে 24টা ঘন্টা তার জিকির আর ফিকির। টাকা টাকা টাকা, হালালও বুঝে না হারামও বুঝে না, তার টাকা লাগবে। টাকার পাগলের গোষ্ঠীরা টাকা চায়, মাকে মারা লাগলে মারো, বাবারে মারা লাগলে মারো, ভাইরে মারা লাগলে মারো, আমি টাকার গোলাম। কি? যারা টাকা চায়, আমার টাকা লাগবে, টাকা, টাকার মাঝে যে বাধা হবে তারে মেরে ফেলো। আমার কোটি কোটি টাকা লাগবে, মাঝখানে যদি আমার ভাই বাধা হয় মাইনাস কর। আমার টাকার পাহাড় গড়া লাগবে, মাঝখানে যদি আমার কোনো বন্ধু হাইল বা পর্দা লাগায় রে মাইনাস কর। কি? যে ক্ষমতার পাগল, আমার ক্ষমতা লাগবে, মা লাগবে না, বাপ লাগবে না, কিচ্ছু লাগবে না, ক্ষমতার পাগল। যে নারীর পাগল সে 24 ঘন্টা নারী নারী নারী। মা কয় তোরে ভালো মাইয়া এনে দিব, কয় লাগবে না, আমার এই পেতনি বালা। কি? ও মা ছাড়তে রাজি, বাপ কয় মা তোমারে লাগবে না, বহুত তোমারে পয়সা লাগবে না। মাও বাদ, বাবাও বাদ, নারী লাগবে নারী। আমি কি কিছু বানায় বলতেছি? 24 ঘন্টা নারী নারী নারী। যারা বাড়ির পাগল, এরা 24 ঘন্টা বাড়ির ফিকির করে। হালাল টাকায় বাড়ি হবে না, হারাম চিন্তা নাই বাড়ি। 1 তালা 2 তালা 3 তালা 5 তালা 10 তালা হবে না কক্সেস বাজার, হবে না সিলেটে, হবে না সিঙ্গাপুরে, হবে না মালয়েশিয়া। কি লাগবে? বাড়ি। বাড়ি লাগবে, বাড়ি। এখানে এসে দেখলাম সবাই সবার পাগল। যারা ঘুমের পাগল এগো বয়ানও ধরে না, এরা ঘুমের মধ্যে মশগুল। এরা কিসের পাগল? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम
सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाई वॉल्यूमটা একটু বাড়াও। এই মোবাইল, এই যে মোবাইলের পাগল আর একদল পাগল, এই বেটা মোবাইল বন্ধ করো। এই মোবাইলেই বর্ষে বেহেশতের বাগানে করতেছে কবিরে গুনাহ। চিন্তা করছেন কেমন সাঙ্ক ফেললে? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, যারা মোবাইলের পাগল, সারাটা রাত মোবাইল মোবাইল, মা সারবে, বাপ সারবে, ভাই সারবে, সব সারবে, মোবাইল সারবে না। এর মধ্য থেকে হবে একদল আল্লাহর পাগল। যারা আল্লাহর পাগল, এদের 24 ঘন্টা জিকির ফিকির আমার আল্লাহকে নিয়া। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। দুনিয়ার পাগলেরা দুনিয়া চায় দুইটা জিনিস অর্জন করার জন্য দুনিয়ার পেছনে ঘুরে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। দুই জিনিস অর্জনের জন্য দুনিয়ার পিছে ঘুরে, টাকার পিছে ঘুরে, গাড়ির পিছে ঘুরে, বাড়ির পিছে ঘুরে, ক্ষমতার পিছে ঘুরে। শান্তি চায় আর সম্মান চায়, অথচ দোনোটার মালিক হলেন আমার আল্লাহ। শান্তি দেয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেয়ার মালিকও আমার আল্লাহ। দুধের দরকার, গাভীর পিছে যাবে না। কিন্তু যদি কেউ গাভী মনে কইরা বলদের পেছনে দৌড়ায়, দুধ পাবে না, মুত। কি শান্তির জন্য দুনিয়ার পেছনে দৌড়াও, আসল জায়গায় লাইন লাগাইতি। যেই পরিমাণ দুনিয়ার পেছনে দৌড়াও শান্তি পাওয়ার জন্য, এর অর্ধেক যদি দৌড়াইতি আমার মালিকের সম্পর্ক লাগানোর জন্য, বহু আগে সম্মানী হয়ে যাইতা। মহামারী করোনার মধ্যে স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, ব্যবসা চাকরি ফ্যাক্টরি গাড়ি বন্ধ, কিন্তু আমার মাওলার মোহাব্বতের কোরআনের আওয়াজের মাদ্রাসাগুলো বন্ধ হয় নাই। কোরআনওয়ালা কোনো আলেম না খেয়ে মরে নাই, সম্মানও কমে নাই। এখনো কত মানুষের পেরেশানি সারা দেশ জুড়ে। স্বাধীন করেছে জুলাই স্বাধীন, এরপরও শান্তি নাই, পাথর দিয়া মানুষ মরে।
জুলাই স্বাধীন করার পরও কান্দে, বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। ফাইনাল আওয়াজ, ফাইনাল আওয়াজ, আল্লাহর জাতের কসম, দুনিয়ার কোন স্বাধীনতায় শান্তি আসবে না, নতুন করে একটা সফল স্বাধীন করতে হবে মুসলমানের, আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন হবে, কারণ শান্তির ঠিকানার নাম ইসলাম। আজ যদি সদর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, তার রুহানি ফায়জ ও বারাকাত আল্লাহ আমাদেরকে দান করেন। তিনি যদি থাকতেন, যেই ব্যক্তি আইয়ুব খানের সামনে মাথা নত করে নাই, দুনিয়ার সব মাস্তানেরা ভয় পায়, সেই ব্যক্তি যদি আজকে থাকতেন, ইসলামের পতাকা মনে হয় বিজয় হয়ে যেত। এরে নবীর উম্মতেরা, এদেশের আমরা বৈধ নাগরিক। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বাতাস নেই আল্লাহর, পানি আল্লাহর দেওয়া, সূর্যের আলো আল্লাহর দেওয়া, চাঁদের আলো আল্লাহর দেয়া। সেই আল্লাহর গোলামি করি আমরা, অতএব আমাদের থেকে এই জমিনে বাহাদুরি আর কেউ করতে পারবে না। তবে বেশি করা যাইব না, কারণ বড় বাহাদুরি করবে আমার আল্লাহ। এজন্য আল্লাহ ভূমিকম্প দিয়া সিগন্যাল দিয়া দিছে, চালাকি করিস না, একটা থাপ্পড় দিলে বাঁচতে পারবি না। জমিনে বাহাদুরি করবেন আমার আল্লাহ, আর কারো বাহাদুরি চলবে না। এরে নবীর আশিক, টাকার পাগল, গাড়ির পাগল, সম্মানের পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, সব পাগলের মধ্যে যারা আল্লাহর পাগল, কারা ভালো? কারা পাগল ভালো? আল্লাহর পাগল হও রে বাবা। আমার মাওলার যদি আশিক পাগল হইতে পারো, দেখবা ক্ষমতা, টাকা পয়সা তোমার পেছনে দৌড়াবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়া তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? যদি আল্লাহর গোলাম হও, ওই আল্লাহকে আপন বানাইয়া চলো। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। যে আল্লাহর হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। কি আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? কষ্ট হয় আমার। আপনারা কম্বল মুড়া দিয়ে বয়ে বয়ে ওয়াজ শুনেন। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কয় আপনার দাওয়াত, কা আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, কয় নওজুবিল্লাহ। ভাইরা আমার, ভালো করে মনে রাখবেন, নবী আর পাবো না, সাহাবাদেরকে পাবো না, আইম্মায়ে কেরামদের পাবো না, বড় বড় আউলিয়ায়ে কেরামদের পাবো না। এখন কিয়ামত পর্যন্ত আল্লাহর আশিক যদি হতে চাই, আল্লাহকে পেতে চাই, একমাত্র আমার বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ। এজন্য আল্লাহ বলেন, ওই ওলামায়ে কেরাম, এরা সাদিকিন, এরা সালিহিন। এই ওলামায়ে কেরাম, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আহলে জিকির। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না,
জাননেওয়ালাদের থেকে জেনে আমল করো। এখানে মুফাসসিরিনে কেরাম আহলে জিকির বলতে বুঝাইছেন ওলামা। ডাইরেক্ট ওলামা বললেই তো হইতো, আহলে জিকির কেন বললেন? আল্লাহ বুঝাইতে চান আমার জিকির ছাড়া কেউ আলেম হতে পারে না। এলমেরা এজাজো করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলতে একে দিনদারেরা। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ মুমিনদের দুইটা আদেশ দিলেন, কোন বেঈমানকে দেন নাই। মুমিনকে দিলেন কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। দুইটা আদেশের এক নাম্বার আদেশ হলো তাকওয়া অর্জন করো, আমারে ভয় করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খাশিয়া। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। خَوْفٌ মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে উলামা যারা আল্লাহরে তুলনামূলক বেশি ভয় করবে। খাউফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। খালি ভয় 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 ভয়, আসলে ভয় বলতে কি? তাকওয়া মানে কি? বেশি বেশি নামাজ পড়া কয় না, বেশি বেশি তেলাওয়াত করো কয় না, বেশি বেশি জিকির করো না, বেশি বেশি আমল করার নাম তাকওয়া না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম। আল্লাহকে ভয় করি মানি গুনাহ করি না। বেশি বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ ছাড়িয়া চলার নাম কি? তাকওয়া। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ অপছন্দনীয় জিনিস থেকে নিজেরে ফিরাইয়া রাখো, আল্লাহ তোমার মর্যাদা বাড়াবেন। অতএব তাকওয়া, তাকওয়া বড় পুঁজি। কেমন পুঁজি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলে তাকওয়ার পুঁজি যদি অর্জন করো বিনা হিসাবে জান্নাতি। আরো আস্তে করে বলেন। এই তাকওয়া অর্জন করা কোথা থেকে নিবেন? তাকওয়া, তাকওয়ার একমাত্র ফ্যাক্টরি আল্লাহওয়ালাদের কলব। আল্লাহওয়ালাদের কলব হলো তাকওয়া, এর ফ্যাক্টরি। ওখান থেকে নাও। এই জন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা তাকওয়াওয়ালা তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন কতক্ষণ থাকবা? কুনু মা'আস সাদিকিনা খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। যতক্ষণ না তাদের রঙে তুমি রঙিন হয়ে না যাও। আলেম ওলামাদের সাথে এই পরিমাণ গভীর সম্পর্ক রাখো, পেছন দিক দিয়া তাকাইলে যেন বুঝা না যায় কে আবুল হাসান, কে থানবী। কে আবুল হাসান, কে থানবী বুঝা যাবে না। কারণ থানবীর টুপি আবুল হাসানের টুপি এক। হ্যাঁ, পীরের পোশাক আর মুরিদের পোশাক এক।
চেহারাটার দিকে ভালো করে না তাকাইলে বোঝা যাবে না কে বাকি বিল্লা কে রুটিওয়ালা। বড় কঠিন কথা। আল্লাহওয়ালাদের সাথে মেলার মতো মেলো, মেলার মতো মেলো। সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলেন কেমন মিলবা, বলে এত মিলো হাসরের ময়দানে যেন দেখলেই চিনে ফেলে। এই তুই না আমার অমুক বন্ধু, দেখলেই যেন চিনে ফেলে, এমন মেলা মেলো। যতক্ষণ তার রং তোমার মধ্যে না লাগে, আল্লাহওয়ালাদের রঙে রঙিন হও। তার রংটা কিন্তু তার বাবার দেওয়ান, এটা তাকওয়ার রং। এ রাতারাতি পায় না, মুজাহাদা করেছে, চেষ্টা করেছেন। তার উপরেও কারো নজর, বড় আল্লাহওয়ালার নজর, তার উপরে আর এক আল্লাহওয়ালার নজর। নজর লাগতে 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 ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরাম, এরপরে রহমতের নবী, নজরের মধ্যে পাওয়ার আছে আল্লাহওয়ালার। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। এই আপনারা এরকম করেন কেন? শেষ হেদায়েত হয়ে গেছে, সব এগো হেদায়েত হয়ে গেছে। হায় রে আফসোস, এই উঠার ব্যারাম থাকলে আপনাকে বসতে কয় কেডা, আসতে কয় কে? আইয়া হুদা একটা ডিস্টার্ব শুরু করেন মিয়া, নিজেরও ক্ষতি করেন, আমাদেরও ক্ষতি করেন। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, ভালো করে বুঝেন, জমিনে আল্লাহর প্রিয় কিছু বান্দা আছে, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। ও মুমিন, তাদের নজর থেকে তোমরা সাবধান। তাদের ওই পাওয়ার এমন পাওয়ার যে ওই পাওয়ার দিয়ে অনেক কিছু দেখে, তুমি দেখো না। কয় কিসের পাওয়ার? কয় আমার মাওলার দেওয়া নূরের আলো। এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত, কোরআন বলে পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিন, তাকওয়ার উপরে মুজাহাদা করো, প্রচেষ্টা চালাও, আল্লাহ ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহ যাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন, ফেরাসাতের পাওয়ার দান করবেন, এগো পাওয়ার জমিনেও চলে না, আর শাজিমেও চলে। তা কেমনে? قال النبي صلى الله عليه وسلم لو أقسم على الله لأبره। এই পাওয়ারওয়ালারা আল্লাহর উপরে দৃঢ়তার সাথে যা চায় আল্লাহ তাই দেন। এক আল্লাহওয়ালা কয়, এই মালিক, আমারে সবাই দাওয়াত দিয়ে আনছে, বৃষ্টি লাগবে, বৃষ্টি দে, নাইলে মোনাজাত আর শেষ হবে না। এমন চিৎকার দিছে, জাগায় বৃষ্টি শুরু। লাউ আকসামা আলাল্লাহ লাআবাররা। কপাল যদি পুরে, পৃথিবীর নিকৃষ্ট কপাল পোড়ারাই শুধু ওলিয়া উলিয়া পছন্দ করে না। এই বয়ানগুলো কি হাদিস কোরআন থেকে বলতেছি না? অলরেডি পড়ে না, তাই পীর মুরিদি নাই, ওলিয়া উলিয়া মানি না। আমি তো সারা বাংলাদেশে ঘোষণা দিছি, যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। ভাইরা আমার, জিকির জিকির বড় কঠিন এক হালাত। নামাজও জিকির, তেলাওয়াতও জিকির।
না না, প্রত্যেকটা শব্দের একটা মৌলিক অর্থ আর একটা রূপক অর্থ, মূল অর্থ আর রূপক অর্থ। জিকির অর্থ নামাজ, এটা মূল অর্থ না, রূপক। জিকির শব্দের অর্থ তেলাওয়াত, এটা রূপক অর্থে, মূল অর্থে না। জিকিরের অর্থ মূল কি? হুয়া তালাফফুযু বিল লিসান, আল্লাহর নামকে বিশেষ পদ্ধতিতে জবানে উচ্চারণ করার নাম মূল জিকির। আর এটার অ্যাকশন আলাদা। এসমে জাতের জিকির করেন, এটা বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা খালি করেন, এটার হাকিকত জানলে দিয়ে আপনি বেহুশ হয়ে যাবেন। এখন দেখেন অমুকে চিল্লায়, তখন তো নিজের মধ্যে চিল্লানি শুরু হয়ে যাবে। লা একটা তরবারি, তরবারির অভ্যাস কেটে দাও, জঙ্গল কেটে সাফ করো। লা এমন একটা তরবারি নাই 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 শব্দ দিয়া কাটো। বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই। নাই নাই এর ধ্যান করো, মোরাকাবা করো, করতে করতে এমন হালাত তৈরি করো যে আমিও নাই। আমি কে? আমিও নাই, আমার কোনো ইলাহ নাই। ইলা বলতে বাতেল, আমার কোনো ইবাদতের কেউ নাই, সেজদা দেওয়ার কেউ নাই, রিজিক দেওয়ার কেউ নাই, আমাকে বাঁচাবার কেউ নাই, আমাকে হায়াত দেওয়ার কেউ নাই। ইল্লাল্লাহ, একজনই আছেন, তিনি আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো হিন্দু কইতে পারে, হবে অ্যাকশন? বড় কঠিন, বড় কঠিন রে বাবা। কেউ নাই আমার, আমিও নাই। এটা মুখে বলছি, আর এটা যদি কলবে ঢুকাইতে পারে যে আমিও নাই, তো কে আছে? আল্লাহ। তা আল্লাহ আছে দেখি না কেন? আল্লাহ আছে কি অনেক দূরে, তো ওই জন্য দেখা যায় না। তাই আল্লাহ অনেক দূরে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তেরা আয়না आलो में रंग बू है तेरा आईना, आलो में रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। अल्लाह रे देखो ना, वहुवा माकुम आइनमा कुंतुम, আমারে কই তালাশ করো, আমি তো তোর কাছেই। তোর চোখ নাই? খেয়াল কর, ধ্যান কর, সাধনা কর। দীর্ঘ 40টি বছর রহমতের নবী বাইতুল্লাহ ছেড়ে হেঁটে হেঁটে পাহাড়ে গিয়া, হেরা পাহাড়ের গুহায় নবী সপ্তাহে সপ্তাহ বসে বসে ধ্যান করেন, সাধনা করেন আল্লাহ পাওয়ার। বুঝেন কিছু? কি বুঝেন? বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি? কি বড় পেছে হয়ে গেছে। বাইতুল্লাহর দাম তো বেশি কোরআনের আয়াত দিয়া, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন।
নবগ্রহ